আরে ওখানে পাশে পাটা ছেটকে দিত, পাটা ছেটকে কিচ্ছু। এখন বাজে সকাল 7টা। দেখতেই পাচ্ছ আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে নিচ্ছি। তো রেডি হয়ে কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, সব কিছু তোমাদেরকে বলবো। তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতেই থাকো। তো চলো, আমি তো ভিডিওর এন্টও দিইনি। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। সোহাগতরী চ্যানেলে তোমাদের অনেক স্বাগত ও ভালোবাসা জানিয়ে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো এখন দেখতেই পাচ্ছ এই যে রেডি হয়ে পড়ছি। এত সকাল সকাল রেডি হয়ে কোথায় যাচ্ছি? এখন যাচ্ছি হচ্ছে লক্ষ্মীকান্তপুর। বাবাটা অ্যাক্সিডেন্ট হয়েছে কয়েকদিন আগে, হঠাৎ করে খবর পেয়েছি। তো খবরটা পাওয়ার পরে না যাওয়া হয়ে ওঠেনি ওইদিকে। সব কিছু ডক্টর মা দেখাচ্ছেন, সিটি স্ক্যান করালেন, দিদি এলো, এই সব কিছু করিয়ে বলল আমি এখন একটু ভালো আছি, তাহলে একটু শনি রবিবার দেখেই তোরা সবাই আসিস। তো তার জন্য আজকের এই শনিবার, তো তাই রেডি হয়ে নিচ্ছি আর তিনজনে একসাথেই যাব বলে বের হচ্ছি। যেহেতু শনি রবি দুদিন ছুটি রয়েছে, তো তার জন্য এই সময় যাচ্ছি। আবার রবিবারেই চলে আসবো, বেশি দিন থাকবো না। তো চলো, যেতে যেতে কথা হচ্ছে। আর তারপর দেখো এই যে বেরিয়ে পড়েছি। অ্যাকচুয়ালি পেছনে একটু মাইকে গান হচ্ছিল, তার জন্য আর রিয়েল ভয়েসটা দিলাম না, ভয়েস আবার দিচ্ছি। আর এদিকে তোমাদের দাদাভাই এই যে ফোনে ট্রেনের টাইমটা দেখছে যে কটায় ট্রেন রয়েছে। আর এইদিকে দেখো শিউলি ফুল গুড়িয়েছে আমার মেয়ে। তো এই সময় আমাদের এখানে দেখো শিউলি ফুল ফুটেছে। তো তোমাদের কার কার কোথায় এখন শিউলি ফুল পাওয়া যাচ্ছে, ফুটেছে, সেটা অবশ্যই একটু কমেন্ট করে বলো। তো দেখি 7:40 ট্রেনটা তো ধরবো, সেই রকমভাবে বেরিয়েছি। তো দেখা যাক, আশা করি ট্রেনটা ধরতে পারবো। এখন 7:10 বাজে। আর 40-এ পারফেক্ট তো 40-এ আসে না, একটু 19-20 হয়ে আসে, 2-5 মিনিট লেট হয়েই আসে। তো এখন গিয়ে টোটো গাড়িতে উঠবো, তারপরে যাবো দেন সোনারপুর, তারপরে ট্রেন ধরবো। তো চলো, তোমরা ব্লগটা পুরোটা দেখতে থাকো, কী করছি না করছি তোমাদের সাথে সবটা শেয়ার করো। তো দেখো এই যে আমরা চলে এসেছি বাড়ির কাছে। আর এই যে একটু বাজার টাজার করেছি, করে নিয়ে একবার ঘরে যাচ্ছি। আর আমি এদিকে এই যে মুড়ি কিনেছি। চলো, মাঠে জল দেখো কি সুন্দর। হ্যাঁ, দেখো এই যে এটাই হচ্ছে আমাদের পুকুর। দেখতে পাচ্ছ এই গাছপালা, এগুলো সব মোটামুটি আমাদের। এই যে এইগুলো সব, এই দিকটা সব অনেকটা, এটা বাগান আমাদের। তখন না এগুলো বাগান হতো, দেখতে পাচ্ছ ওই সে গাছ টাছ আছে, ওইদিকে তেঁতুল গাছ আছে, ওইদিকে তেঁতুল গাছ আছে। এখন তো আর বাগান হয় না, তার জন্য সব গাছপালা লাগিয়ে দিয়েছে। আমি একবার ব্লগে দেখিয়েছিলাম সব পুকুর পাড়, ওইদিকের মাঠ, ওইদিকে মাঠে গেছি। পুকুরের জল দেখো একদম ঘোলা হয়ে আছে, কারণ পুকুর ছেঁচে দিয়েছিল এবছর। তারপর আর এই যে বৃষ্টি হয়ে হয়ে এই জল হয়েছে, সব জঙ্গল হয়ে আছে দেখতে পাচ্ছ। আর বাগান টাগান করে না, আসে না সেরকম মারার, সব এই পড়ে আছে। আগে আগে এইসব কত পরিষ্কার ছিল আমরা যখন ছোট ছোট ছিলাম, এখন কত সব গাছ হয়ে গেছে। তখন তো সবজি চাষ হতো, এই পুকুর থেকে এইখানে সবজি চাষ হতো, গাছ সবজি বাগানে জল দেয়া হতো। এখন সব একদম পড়ে আছে, বিক্রি হবে বলে। আর দেখো বাড়িতে বসতে দিচ্ছিল না, সাঁতার শিখবো করে একবারই বলেছে ওর বাবা যে তোকে সাঁতার শেখাবো চল। তো ও সাঁতার শিখবো বলে একটু বসতে দিচ্ছে না। বলছি যে ঠিক আছে 11:30 বাজুক, তারপরে নিয়ে যাব। তো না, পাগল করে দিচ্ছে সাঁতার শিখবো করে। আর দেখো এইখানে পুকুরে এসে দেখো
মানে সাঁতার শেখার অবস্থাটা দেখো তোমরা, মোটামুটি পা ছাড়বে না, হাত ছাড়বে না, পাও করবে না, যাও একটু এই করেছে, এবারে মানে কান্নাটা শুধু, চিৎকারটা তোমরা দেখো। এইভাবে মানুষ সাঁতার শিখতে পারে? ও নামবে না, জাস্ট দুটো পা দিয়ে ওদিকে কোমর জড়িয়ে ধরে আছে, এদিকে হাত দিয়ে গলাটা জড়িয়ে ধরে আছে। এই তো সিঁড়ি ঠিক আছে, পা ছোটকা, পা ছোটকা, পা ছোটকা, পা ছোটকা দিত, পা ছোটকা দিত, আরে পাটা জলে এরম এরম কর, হ্যাঁ পা ছোটকা। তুই জীবনে সাঁতার কাটতে শিখতে পারবি না। তুই সাঁতার কাটা নিয়ে তুই মাথা খেয়ে নিচ্ছিলিস বাড়ি, হ্যাঁ কি না? হ্যাঁ, এখন কি হলো? পাটা ছেটকাবি তো তুই, এখানে দাঁড়িয়ে পা ছেটকাবি তো, পাটা ছেটকাবি তো, এখানে পা ছেটকা, পাটা ছেটকা ভিডিও, আরে ওখানে পা ছেটকা, পাটা ছেটকাবি তো, পাটা ছেটকে কিচ্ছু। তারপরে দেখো ওকে তো পুকুর থেকে নিয়ে বড় জেঠুদের বাড়ি স্নান টান করিয়ে তারপরে এই বাড়ি চলে এলাম। আর এখানে এই যে আমরা সবাই মানে খেতে বসে গেছি, এখন দুপুর প্রায় 1:30 মতো বাজে। খাওয়া দাওয়াটা কমপ্লিট করে দিই, মানে খাওয়া দাওয়ার শেষের দিকে মনে উঠেছে ব্লগ করার কথা। আর এই দেখো এখানে দেখতে পাচ্ছ মাথাটার কতগুলো সেলাই পড়ছে, আর এই জায়গাটা না অনেকটা ফাঁকা, এখানে আর একটা সেলাই পড়লে ভালো হতো। 14খানা সেলাই পড়েছে, আর এখানে আর একটা হলে ভালো হতো, অনেকটা ফাঁকা হয়ে আছে। আর এই যে তারপরে খাওয়া দাওয়া করে এই যে যে ওষুধগুলো রয়েছে, এই যে মা ওষুধগুলো ঠিকঠাক করে দিয়ে দিচ্ছে। আর সত্যি কথা বলতে কীরকম একটা সাংঘাতিক বিষয় ঘটে গেছে, মানে কি বলবো তোমাদেরকে। হঠাৎ করে এরকম বসেছিল, একটা গাড়ি এসে পেছন থেকে সাইডে বসে আছে, হঠাৎ করে একটা বাইক এসে ধাক্কা মেরে টোটো গাড়ি উল্টে দিয়ে মাথায় 14-15টা সেলাই পড়েছে। বলো তো কীরকম একটা যদি কিছু বড় মানে ঘটনা ঘটে যেত, ঈশ্বর মানে বাঁচিয়েছেন যে, যাই হোক তাও একটু অল্পর মধ্যে মানে হয়ে গিয়েছে এইরকম একটা। তো তারপর আমরা তো জানতাম না, 2 দিন পরে মোটামুটি আমাদেরকে খবর দিয়েছে, জানো এইরকম একটা বিষয় হয়েছে। তো তারপরে আস্তে করে এই যে তার কয়েকদিন পরে আবার আমরা এলাম, আর এই যে এখানে ও মলমটাও লাগিয়ে দিচ্ছে, আর দুষ্টুও দিচ্ছিল। তারপর বলছে না না বাবা আমার ভয় লাগছে। আর এই জায়গাটা না একটু, এই ছোটো সেলাইটার এখানটা একটু ফোলা ফোলা হয়েছে। আর তারপরে এই যে বিকাল বিকাল এখানটায় মানে বড় জেঠিমাদের বাড়িতে মা তারা রয়েছেন, তো ওনার ভোগ প্রসাদ দেওয়া হয়, সেই প্রসাদ নিয়ে এসছেন, মানে নিয়ে এসেছে। জেঠিমা এসেছিলো এখনই, তখন আমার দুষ্টুকে বললো চল আমার সাথে প্রসাদটা নিয়ে আসবি বলে গিয়েছিলো। এই যে খিচুড়ি, বেগুন ভাজা, পটল ভাজা, শাক ভাজা, আলু ভাজা, সুজি, পায়েস, মানে লুচি, সুজি, এই সব কিছু দিয়ে প্রসাদ। আর এই যে দুজনে খাচ্ছি, আর খিচুড়িটা না ভীষণ ভালো লাগে, মানে খুব টেস্টি। আমরা যখনই যাই মানে খিচুড়ি, ওই যে পুজোর খিচুড়ি শুধু তখনই বলি যে একটু বেশি বেশি করে খিচুড়ি করবে, আর বেশ টেস্টি লাগে, ভালো লাগে খেতে। আর এই যে এখানে আমার মেয়ে আর আমি দুজনে মিলে কাড়াকাড়ি করছিলাম প্রসাদটা নিয়ে। তারপরে এই যে সবাইকেও একটু একটু করে দিচ্ছিলাম। তো চলো এখন এখানেও মানে বিকালবেলা তো একটু রান্না বসিয়ে দিচ্ছি, মাকে বললাম তাড়াতাড়ি চলো একটু রান্না করে নিয়ে একটু যাব লক্ষ্মীকান্তপুর। তো তার জন্য এখানে মোটামুটি একটু রান্নাপাতিরও জোগাড় মানে যন্ত্র হচ্ছে। আর এখানে এই যে একটু ফলও কেটে দিয়েছে বাবাকে। আর তারপরে এই যে উনি বসে বসে এই যে পেঁয়াজগুলো ছাড়াচ্ছে কালকের জন্য। আর ওদিকে মাও একটু রান্না বসিয়ে দিয়েছে, যে দেরি হবে, রাত 9টা 9:30 যদি বেজেও যাবে, রান্নাটা থাকবে। তাও দিদি আসবে, দিদি আসলে বাবাকে তাও খেতে দিতে পারবে। দিদি 7টার সময় চলে আসবে। তো চলো তারপরে এই যে দেখতে পাচ্ছ আমরা রেডি সেডি হয়ে গেছি, আর এই যে বেরিয়ে পড়েছি একটু লক্ষ্মীকান্তপুরে যাবো বলে। আর এই যে স্কুটিটাতে কি প্রবলেম হচ্ছে একটু, সেরকমভাবে বাবা তো বের করে না, তার জন্য তো ওর জন্য ও কি একটু সামনের চাকাটায় কি করছিল। তো চলো যাওয়া যাক, তো লক্ষ্মীকান্তপুরে যাই, চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আচ্ছা আপনাদের তো
তারপর দেখো কেনাকাটি করে বাড়ি চলে গিয়েছিলাম, বা তার পরের দিনে সকাল থেকে আর সেরকম কিছু ব্লগ করা হয়নি। আসলে অ্যাকচুয়ালি কী বলো তো, দুদিন গিয়েছি, এদিক ওদিক করতে করতে না সময় চলে গিয়েছে। দিদি এসছে, দিদির ছেলে টেলে সবাই মিলে এসছি, এদিক ওদিক করতে করতে সময় চলে গেছে, আর ব্লগ করাও হয়নি। তো এই একদিনের যতটুকুনো ব্লগ করেছিলাম তোমাদের সাথে শেয়ার করলাম। আর বাড়ি চলে এসেছি রবিবার, শনিবার তো সকালে গিয়েছি তোমাদেরকে বললাম, আর রবিবার সন্ধেবেলা বাড়ি চলে এসেছি। তো এসে মেয়েকে মানে পড়তে দিতে গেছে তোমাদের দাদাভাই, আর আমি এইদিকে ভাবলাম যে কি কি কিনেছি তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তো বিশেষ কিছু কিনিনি, এই কয়েকটা জিনিস কিনেছি। তো ওই দোকানটায় না অনেক রকম আইটেম পাওয়া যায়। তো চলো, এই কেনাকাটা ছিল। আর অনেকে হয়তো কমেন্ট করে বলতে পারো, বাবাকে দেখতে গিয়ে কেনাকাটা করতে চলে গেছে। অ্যাকচুয়ালি লক্ষ্মীকান্তপুরে গিয়েছিলাম, আমার মাসিও মানে পড়ে গিয়ে পা ভেঙে গেছে, মাসিকেও দেখতে গিয়েছিলাম একটু, মা সমেত। তো মা ওখানে বসেছিল, তারপরে আমরা মানে একটু বাজারে এসে বাজার টাজার করছিলাম। তো চলো বন্ধুরা, ভিডিওটা তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সাথে। ততক্ষণে সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।